ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ তারা কি ডিটেনশন ক্যাম্পে যাবে, অথবা যাদের আবেদন করার পরও ভোটার লিস্টে কোনো রকম নাম ওঠেনি তাদের কি ডিটেনশন ক্যাম্পে পাঠাবে? এমনই আতঙ্কে রয়েছে অনেকজন, বা এমনই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দেখা যাচ্ছে। কারণ ইতিমধ্যে কলকাতার রাজারহাটেও নাকি ডিটেনশন ক্যাম্পের কাজ শুরু হয়েছে। এ নিয়ে গোটা রাজ্য জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে ডিলেটেড ভোটারদের মধ্যে। যদি আপনার ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে যায়, বা আন্ডার অ্যাডজুডিকশন থেকে এখনো পর্যন্ত নাম না ওঠে, বা সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নাম না ওঠে, অথবা আপনার পরিবারে বা আপনার পরিচিত কেউ, তাহলে তাদের অবস্থা কি হবে? তারা আদৌ কি ডিটেনশন ক্যাম্পে যাবে? এটা নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। অতি গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে এসআইআর হয়ে যাবার পরে প্রথম দফায় প্রায় 59 লক্ষ মানুষের নাম বাদ হয়েছিল ভোটার লিস্ট থেকে। দ্বিতীয় ধাপায় প্রায় 27 থেকে 28 লক্ষ মানুষের নাম বাদ হয়েছে। টোটাল সংখ্যা এসে দাঁড়িয়েছে 91 লক্ষ, যেখানে 91 লক্ষ গোটা রাজ্য জুড়ে ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়ে গিয়েছে। এর মধ্যে অনেকেই বৈধ রয়েছে, আবার অনেকের ডকুমেন্টের গন্ডগোল রয়েছে, অথচ বৈধ নাগরিক বা অনেক সত্যি অর্থে ঘুষপেটিয়া রয়েছে বা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে। তবে এই প্রক্রিয়া চলাকালীন অনুপ্রবেশকারীদের তুলনায় যারা বৈধ ভোটার তারা অনেকেই হেনস্থা হচ্ছে। কারণ ইতিমধ্যে 91 লক্ষ নাম বাদ গেছে, যার মধ্যে অনেকেই মৃত রয়েছে, অনেকেই ডুপ্লিকেট ভোটার রয়েছে। এ সত্ত্বেও যারা বৈধ ভোটার রয়েছে, বাবা দাদা, ঠাকুর দাদা বা পরদাদু থেকে ভারতবর্ষে বসবাস করছেন, এমন ব্যক্তি অনেকেই রয়েছে যাদের নাম বাদ গিয়েছে, বা আবেদন করার পরও সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় যাদের নাম আসেনি। এরা কি ডিটেনশন ক্যাম্পে যাবে? এমন একটি আতঙ্ক ছড়িয়েছে। কারণ ইতিপূর্বে গোটা রাজ্য জুড়ে ভোটার সংখ্যা ছিল 7,66,37,529 জন, আর এসআইআর প্রক্রিয়া শেষে এসে দাঁড়িয়েছে 6,77,20,728 জন। এরপর এর সাথে আবার নতুন কিছু ভোটার যুক্ত হয়েছে। এই 91 লক্ষর মধ্যে বেশি বাদ গিয়েছে প্রায় উত্তর 24 পরগনায়, যেখানে 12,60,000-এরও বেশি মানুষের নাম বাদ গিয়েছে। এরপরে দক্ষিণ 24 পরগনা 10,91,000, প্রায় 11 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, এবং মুর্শিদাবাদে 7,48,000, এবং হাওড়ায় 5 লক্ষ, প্রায় 6 লক্ষর মতো। এর সাথে নদিয়ায় 4 লক্ষর অধিক, এবং মালদাতেও 4 লক্ষর অধিক, এছাড়া হুগলিতেও 4 লক্ষর অধিক। টোটাল 91 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। যাদের নাম বাদ গিয়েছে বা যাদের এখনো পর্যন্ত নাম ওঠেনি তাদের কিন্তু আতঙ্কিত হবার কোনো রকম দরকার নেই। কারণ যাদের নাম বাদ গিয়েছে তাদের পরবর্তী প্রক্রিয়া রয়েছে, বা যারা সত্যি অর্থে বৈধ ভারতীয় নাগরিক, বা বাপ দাদু, ঠাকুর দাদু, পরদাদু ভারতে বসবাস করছে, অথচ ডকুমেন্টের অভাবে বা অন্য কোনো কারণে তাদের নামটা ওঠেনি, বা নামের গন্ডগোলের কারণে, বা স্পেলিং মিস্টেকের কারণে, বা বয়সের গন্ডগোলের কারণে, এই সমস্ত কারণে যাদের নাম ডিলিট হয়েছে অথচ তারা বৈধ ভারতীয় নাগরিক, তাদের আতঙ্কিত হবার কোনো দরকার নেই। আর ডিটেনশন ক্যাম্প তাদের জন্য নয়। প্রথমে আপনাদেরকে ক্লিয়ার করে দিই, ডিটেনশন ক্যাম্পটা কিন্তু এসআইআর এ নাম বাদ দেওয়া ব্যক্তিদের জন্য নয়। ডিটেনশন ক্যাম্প হচ্ছে তাদের জন্য যারা এনআরসি থেকে বাদ পড়বে। অর্থাৎ ভারতবর্ষে যদি এনআরসি হয়, সেই এনআরসি থেকে যদি বাদ পড়ে যায় সেক্ষেত্রে অনুপ্রবেশকারীদের ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে। আর এসআইআর থেকে নাম বাদ গেলে ডিটেনশন ক্যাম্প নয়। এসআইআর থেকে নাম বাদ গেলে তাদের নাম তোলার প্রক্রিয়া রয়েছে। অর্থাৎ যদি কেউ আবেদন করেও নাম না ওঠে তাহলে তারা চ্যালেঞ্জ জানাবে। এখানে পরিষ্কার জানানো হচ্ছে এসআইআর চূড়ান্ত তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম ডিলিট হয়েছে, তাদের নাম জীবনে উঠবে না, এটা বৈধ। কিন্তু জীবিত ব্যক্তি যারা বৈধ নাগরিক তাদের নাম বাদ হয়েছে কোনো ডকুমেন্টের গন্ডগোলের কারণে বা অন্য কোনো কারণে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা তাদের কোনো চিন্তার কারণে ডিইও বা সিইওর কাছে তারা আবেদন করতে পারবে। তালিকা যে প্রকাশ হয়েছে এই 15 দিন সময় পেয়েছেন যারা আবেদন করেছেন বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন। ট্রাইব্যুনালে আবেদন করার পরেও যদি তাদের নাম না এসে থাকে তাহলে তাদের একটি চ্যালেঞ্জ জানাবার সুযোগ রয়েছে, যে চ্যালেঞ্জের মাধ্যমে হতে পারে কোর্টে কেস করে, বা মামলার মাধ্যমে, বা দ্বিতীয় পর্যায়ে আরো একটু উপরে মামলা, বা উচ্চ পর্যায়ে আদালতে গিয়ে এই আদালত প্রক্রিয়া রয়েছে তাদের নাম তোলার জন্য। তবে এই মুহূর্তে যাদের নাম বাদ গিয়েছে যদি চূড়ান্ত তালিকায় না আসে, সাপ্লিমেন্টারি ভোটার তালিকায়, তারা কিন্তু ভোট দিতে পারবে না। এই মুহূর্তে তাদের উচিত যারা 6 নম্বর ফর্ম ফিল আপ করেননি অতি দ্রুত 6 নম্বর ফর্মটা ফিল আপ করবেন এবং ট্রাইব্যুনালে আবেদন করবেন। অর্থাৎ এখানে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। ডিটেনশন ক্যাম্প বা জেল তাদের জন্য নয়। ডিটেনশন ক্যাম্প জেল তাদেরই জন্য যারা অনুপ্রবেশকারী এনআরসি থেকে যাদের নাম বাদ পড়বে। তো ফ্রেন্ড, এই ছিল মূলত আজকের আপডেট। অযথা আতঙ্কিত হবেন না। আপনি যদি বৈধ ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে তো কোনো চিন্তার কারণই নেই, কারণ আপনি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শুধু আপনি ভোট দিতে পারবেন না। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।